শ্রেণীকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফোকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। পর্যাপ্ত কক্ষ না থাকায় গাদাগাদি করে বসতে হচ্ছে শিক্ষার্থীদের। স্কুলটি প্রতিষ্ঠার 85 বছর পেরিয়ে গেলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। দোচালা টিনের ঘরে গাদাগাদি করে চলছে পাঠদান। 1940 সালে স্থাপিত হয় বিদ্যালয়টি। শিক্ষার্থীর সংখ্যা 218 জন। বিদ্যালয়ের পুরনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করায় গেল বছর ভেঙে ফেলা হয়। এতে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2টি ক্লাসরুমে সংকুলান হচ্ছে না। বাধ্য হয়ে অস্থায়ীভাবে টিনের দোচালা ঘর তুলে সেখানে 2 শিফটে চলছে ক্লাস। রোদ বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় শিক্ষক শিক্ষার্থীদের। আমাদের শ্রেণীকক্ষে অনেক সংকট, আমরা এক বেঞ্চে অনেক গাদাগাদি করে বসি। আমাদের চাল দিয়ে বৃষ্টি পড়লে পানি পড়ে। গরমের সময় টিন থাকার কারণে আমাদের খুব গরম লাগে এবং একটি ফ্যান যেহেতু আমাদের সবার হয় না, এই জন্য আমাদের একটি ভবন চাই। আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষ খুব সংকট, এজন্য আমাদের গাদাগাদি করে শ্রেণীকক্ষে ক্লাস করতে কষ্ট হয়। আমাদের স্কুলে আমরা গাদাগাদি করে বসতে হয়, আমরা ভালো মতন বসতে পারি না, আমাদের কষ্ট হয়। আমাদের একটা ভবন লাগবে, আমাদের এই ঘরে চাল দিয়ে পানি পড়ে, বই খাতা ভিজে যায় পানি পড়ে। আমার এখানে হচ্ছে 4টা শ্রেণীর ক্লাস বসে, সকালে শিফটে 1, 2 আর পরে দুপুরে যে শিফট ক্লাস 3 আর ক্লাস 4। তা এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে শ্রেণীকক্ষের যে সমস্যা। শ্রেণীকক্ষে পর্যাপ্ত বসার জায়গা নেই। আমাদের যতজন শিক্ষার্থী আছে সেই তুলনায় বেঞ্চ যে কয়টা, তাতে ওদের তাগাদি করে বসতে হয়। গরমের মধ্যে খুব কষ্ট হয়। উপরে যেহেতু টিনের চাল, বাতাসের যে কাজটা, ওই কাজটা যখন রৌদ্র ওঠে, রৌদ্রের প্রচন্ড তাপে ওদের গরমে খুব কষ্ট হয়। সবাই ঘেমে ঘেমে ক্লাস করে। তার সাথে তো যখন আরো বিদ্যুৎ থাকে না, তখন অনেক কষ্ট হয়। সব থেকে আরো বড় সমস্যা হয় কি, ওদের কাছে যাওয়া যায় না। আমি যে ওদের একটা দেখাবো ওই কর্নারে যে আছে, আমি তো ওর কাছে যেতে পারবো না। তাইলে এরকম প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যখন ওই কর্নারে না যাওয়া হয়, ওদের ওই যে পিছনে যে ঘাটতি, ওই ঘাটতিটা থেকেই যায়। কোনো শিক্ষকই সেইভাবে পূরণ করতে পারে না। এর জন্য হচ্ছে যথাসম্ভব আমাদের এই বিদ্যালয়ে সবার জন্য একটা ভবন দরকার। এখানে একটা টিন শেড, পাশাপাশি ক্লাস। প্রথমত এত সাউন্ড পলিউশন হয় যে পাশের ক্লাসে বাচ্চারা কথা বলে এই পাশের ক্লাসে আমরা ক্লাস নিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যখনই বৃষ্টি আসে তখন আমাদের বাচ্চাদের বেঞ্চ ভিজে যায় এবং আমাদের এত স্টুডেন্ট যে আমরা যদি সবাই যদি উপস্থিত হয় তাহলে আমরা বসতে দিতেও পারি না। এক বেঞ্চে 5 থেকে 7 জন এরকম করে বসতে দিতে হয়। তারপরে ফ্যানের ব্যবস্থা, যেমন মনে করেন যে এখানে 2টা ফ্যান ছিল, আমাদের ক্লাসরুমে 2টা ফ্যান ছিল। দীর্ঘদিন ছুটিতে একটা ফ্যান মানে যেভাবে হোক না কেন আমাদের এই ভবনের এই টিন শেড ভেঙে চুরি করে নিয়ে গেছে। তো যখন তীব্র গরম করে টিন শেডে বাচ্চাদের ঘেমে নিয়ে একাকার অবস্থা। এছাড়াও বিভিন্ন সমস্যা, ধরেন আমাদের অবকাঠামোগত দিক থেকে যে সমস্যাগুলো হয়, যার জন্য আমরা যে এক্সট্রা কিছু ক্লাস থাকে এই ক্লাসগুলো আমরা নিতে পারি না। এক শ্রেণী বেরোতে হয়, তারপরে আরেক শ্রেণী ঢুকাতে হয়। আমার বিদ্যালয় ফোকরা ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। 1940 সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এ পর্যন্ত এই বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে খুব সগৌরবে উজ্জ্বল হয়ে আছে। আমার এই বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ ভবনের সংকট। আগে 2টা ভবন ছিল, একটা ভবন পরিত্যক্ত হয়ে যাওয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে সেটা নিলামের মাধ্যমে ভবনটা ভেঙে নিয়ে গেছে। এখন আমাদের যে ভবনটা আছে এই ভবনটা 2 কক্ষ বিশিষ্ট, একটি অফিস কক্ষ হিসেবে এবং অন্যটি শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হয়। আর আমাদের শ্রেণীকক্ষের এই তীব্র সংকট মোকাবেলার জন্য উপজেলা শিক্ষা প্রশাসনের সহায়তায় আমাদের বিদ্যালয়ে ছোট্ট একটি টিন শেড ঘর নির্মাণ করে আমরা আপাতত শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। টিন শেড ঘরটিতে 2টি শ্রেণী কক্ষ পাশাপাশি থাকা এবং খুব ছোট হওয়ায় গাদাগাদি করে বসতে হয়। একই বেঞ্চে 5 জন 6 জন করে আমার শিক্ষার্থী বসে। তাদের যেরকম ঢুকতে বেরোইতে কষ্ট হয় এবং আমাদের শিক্ষকদেরও তাদের কাছে যে তারা কি শিখছে কি লিখছে এটা আমাদের দেখতে যেরকম কষ্ট হয়, শিক্ষার্থীদেরও কষ্ট হয়। বৃষ্টির সময় বৃষ্টির পানি পড়ে, গরমের সময় প্রচণ্ড গরম। মাননীয় সরকার প্রধানের কাছে দাবি জানাচ্ছি যে অতি শীঘ্রই একটি ভবন দেয়, তাদের শ্রেণী কার্যক্রম সঠিকভাবে পরিচালনার সুযোগ পাব। নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করলেও মেলেনি কোনো সাড়া। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সংকট সমাধানে নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।